নসিরউদ্দিন তিনি আইসা একদিন চানু বাবারে বললেন যে হুজুর আমার ভাইরা সে আমি তো তরিকার লোক কিন্তু আমার ভাইরা মৌলানা শামসুদ্দিন সাহেব সে আপনার বিরোধিতা করে আপনার তরিকার বিরোধিতা করে হযরত সুরেশ্বরী কেবলা বললেন যে তাকে একটু বুঝে শুনে দরবারে নিয়ে আসো। মৌলানা শামসুদ্দিন সাহেবকে বুঝে শুনে নিয়ে আসো। তখন উনি অনেক কৌশল করে বুঝে শুনে হযরত সুরেশ্বরী কেবলা নিকটবর্তী আনছেন। আইনা বলতেছেন বাবা যান সেই মৌলানা শামসুদ্দিন বদরেশ্বর ওনারা আনছি উনি কোথায় কই যেতে রয়েছে হযরত সুরেশ্বরী কেবলা আবার দ্রুত তিনি পায়ে হাইটা ওই ব্যক্তির কাছে মৌলানা সাহেবের কাছে গিয়ে বলেন তুমি এতই পারো 2-3 বার বলছেন এর মধ্যে মৌলানার ভিতরে এমন হাল আসলো হাল করতে করতে তার জামা পাগড়ি টুপি সব সিগা ভরে মাটির মধ্যে গোড়াগড়ি দেখে আরম্ভ করলো। হযরত সুরেশ্বরী কেবলা কাবার কাছে বায়াত গ্রহণ করলেন। মৌলানা ইসাহাক সে শরীয়তের বিশাল আলেম ছিলেন ফরিদপুর চতুর্শী। হযরত সুরেশ্বরী কেবলা দুপুরের সময় যাইয়া একটা ছোট্ট ছেলেকে দিয়া বললেন যে মৌলানা ইসাহাকে একটু আসতে বলল। গিয়া দেখে যে উনি ভাত খাইতে বলছেন। মৌলানা সাহেব হুজুর আপনাকে সুরেশ্বরের পীর কেবলা যান তিনি আপনাদের দিঘির পারে দাঁড়িয়ে দিয়েছেন আপনাকে তিনি সাক্ষাৎ করার জন্য তিনি স্থলান্তর হয়েছেন। তখন উনি ভাত খাইছিলেন ভাত খাইতে বসছিলেন ভাত রাইখা খাবার রাইখা উনি জুতা হাতে ময়লাযুক্ত হাতে উনি হযরত সুরেশ্বরী কেবলা কাবার কাছে আসলেন। হযরত সুরেশ্বরী কেবলা কেউ কাউকে চিনে না কিন্তু সুরেশ্বরী কেবলা চিনে বাই করছেন তিনি ভালো জানেন। তখন সুরেশ্বরী কেবলা কাবা ওই মৌলানা সাহেবের চোখের দিকে 2-3 বার তাকানোর পরে সে পাগলের মতো হয়ে গেল এবং পানির মধ্যে ডুবাইতে আরম্ভ করলো। বেহুশ বেকার অবস্থায় তাকে লোকেরা দৌড়াদৌড়ি করে উঠেছে সুস্থ হয়ে আমাদের সুরেশ্বরী কেবলা কাছে তরিকা গ্রহণ করছে। মৌলানা ওসিমউদ্দিন এবং মৌলানা আব্দুল জব্বার খান আমি এই কথাটা খলিফা আব্দুল ওয়াহাব মাস্টার সাহেবের কাছে আমি শুনছিলাম যে ওনার দাদার নাম ছিলেন মৌলানা ওসিমউদ্দিন এবং ওনার পার্শ্ববর্তী আলেম ছিলেন মৌলানা আব্দুল জব্বার খান। এর মধ্যে ওই মৌলানা সাহেবের স্ত্রীর নাম ছিল মারজু বিবি। সে মারজু বিবি স্বপ্নে দেখলেন বাবা বেশিক্ষণ বলুন না কথা বলারও তোর শখ নাই। ওই মারজু বিবি স্বপ্নে দেখলেন যে উনি ওনার নিজের হাত দ্বারা ভাত রান্না করে হযরত সুরেশ্বরী কেবলাকে খাওয়াই দিতেছেন। ওনার স্বামীরা বললেন যে আপনার কাছে আমার জীবনে মৃত্যু পর্যন্ত কোনো আশা ভরসা আমি করি না, চাওয়া পাওয়া নাই। তবে আজকে আপনার কাছে একটাই চাওয়া পাওয়া সেটা হলো যে সুরেশ্বরের পীর দস্তগীর কুতুবুল শাহ হযরত মাওলানা কান শরীফ সুরেশ্বরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে আমাদের বাড়িতে দাওয়াত করে আনবেন এবং আমি তাকে একবেলা খাবার খাওয়াবো। এটা আমার মনের বাসনা। প্রতিদিনই তার স্বামীর কাছে স্ত্রী আশা করে তুমি প্রত্যেকদিন এরকম করো। যাও আমি ইস্টিমাতে চলে যাইয়া চৌধুরীর চক যাও আমি সুরেশ্বর যাইয়া হুজুর কেবলার দাওয়াত করবো। তো সুরেশ্বরী কেবলা কাবা তাকে যখন দাওয়াত জানাইলেন ওসিমউদ্দিন মৌলানা ওসিমউদ্দিন সঙ্গে সঙ্গে সুরেশ্বরী কেবলা দাওয়াত কবুল করলেন। বললেন যে যাও বাবা যাও আমি আসতেছি। তো হযরত সুরেশ্বরী কেবলা
যখন ওখানে গিয়া পৌঁছাইলেন ওই মাজু বিবি অনেক বহু রকমের উপাদেয় খাবার বিভিন্ন রকমের ব্যঞ্জন তৈরি করে তরকারি তৈরি করে ভদ্র সুরক্ষিত তাকে খাবার পরিবেশন করলেন এবং তিনি খাবার গ্রহণ করলেন। এইবার মাওলানা সিরাজউদ্দিন এবং মাওলানা আব্দুল জব্বার খান দুজনে বললেন যে হুজুর আপনার এতে এইভাবে ছাড়া দেব না, আনছি খাওয়াইছে আমার স্ত্রীর অনুরোধে, আপনার সাথে আমাদের বাহাস আছে, বাহাসে যদি আমাদেরকে আপনি বুঝাই নিতে পারেন তাহলে আপনাকে আমরা গ্রহণ করবো সাদরে, অন্যথায় আপনাকে অপমানিত হতে হবে। তখন সুরেশ্বরী কেবলা সম্মতি হইলেন, ঠিক আছে তুমি কিতাব নিয়ে আসবে। আনতে আনতে আপনি কিতাব আনা ভুল করলেন। আনার পরে হযরত সুরেশ্বরী কেবলা হাতে 3টা তালি মারছেন, হাতে তালি দিচ্ছেন। এই তালি দেওয়ার সঙ্গে সঙ্গে দুজন আলেম জিকির করতে 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 নাচতে নাচতে মাটিতে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এলেন কালাম যা ছিল সব ভুলে গেছে, মনে হয়েছে সে একজন নিরক্ষর ব্যক্তি, একদম উন্মি ব্যক্তি। তখন তারা উভয়ে আমার বড় বাজানের কাছে আইসা তরিকা গ্রহণ করছে, আর বংশধররা এই 2 তলা এখনো বসা আছে। মাওলানা নূরে জালাল তার একজন আওলাদ এবং আমার খেলাপত্র আব্দুল খলিফা। সুবহানাল্লাহ। যাই হোক, এই কথাগুলির অর্থ আছে মাওলানা কেরামত আলী জৈনপুরি তাকে কুমিল্লার বাহাসে হযরত সুরেশ্বরী পরাজিত করছেন। বাহাদুরপুরের পীর হাজী শরীফুল্লাহ তিনি মাজার ভাঙ্গার জন্য নির্দেশ করছিলেন। সিপাহী পাড়া দুর্গাবাড়ি মুন্সিগঞ্জ বাবা হযরত বাবা আতর রহমতুল্লাহ আলাইহ 360 আউলিয়ার একজন, তার মাজার ভেঙে ফেলানোর জন্য তার এই চক্রটা কিন্তু আজকে নতুন চক্র না, এরা নব্য না, এরা অনেক পুরাতন দল। এরা বলতেছে যে মাজার ভেঙে ফেলো। হযরত সুরেশ্বরী কেবলা কাবার কাছে তখন আইসা খবর পৌঁছাইল, সুরেশ্বরী কেবলা কাবা হুকুম করেন মাওলানা গিয়াসউদ্দিন সাহেবকে, হযরত সুরেশ্বরী মুরিদ ও খলিফা, বাবা এই ছোটখাটো বাস আপনি দেবেন কি আমি যাব? এই বাস করার জন্য আমি যথেষ্ট। সেখানে বিড়াল শিকার করা যায়, সেখানে শিখে প্রয়োজন হয় না। একটা বিড়াল যদি থাবা দিয়ে একটা ইঁদুরকে ধরে, সেখানে সিংহকে প্রয়োগ করতে নাই। কি বুঝি প্রফেসর সব খেয়াল করছেন? তখন সেই বাসে মাওলানা গিয়াসউদ্দিন সাহেব সেই বাহাদুরপুরের পিসাবকে পরাজিত করলেন। সুরেশ্বরীর জয় হয়ে গেল। আজও পর্যন্ত সুরেশ্বরীর উচিলায় ওই মাজার শরীফ আজও আছে, সুরেশ্বরী বাবার উচিলায়। কলাকুপা বান্দুরা, আপনারা জানেন কলাকুপা বান্দুরা খ্রিস্টানদের চার্চ আছে। সে খ্রিস্টানরা একত্রিত হয়ে বলল যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সর্বনিম্ন নবী, উনার ঊর্ধ্বে হলো হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত সুরেশ্বরী বাবার কানে আসছে এই খবর। হযরত সুরেশ্বরী কেবলা বললেন যে মাওলানা আব্দুল জব্বার খান মজলিস কাটাখালী হযরত সুরেশ্বরীর মুরিদ ও খলিফা। বাবা সুরেশ্বরী কেবলা হুকুম করলেন যে তুমি এই বাহাসের চ্যালেঞ্জ গ্রহণ করো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করিয়া, হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও নবী, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তুলনীয় না। সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার উপরে তারা বিদেশ থেকে জাহাজ দেওয়া অনেক আনলো, ওই খ্রিস্টানদের ধর্মশাসক যারা তাদেরকে আনলো। আর ওই যে মাওলানা আব্দুল জব্বার খান মজলিস উনি হযরত সুরেশ্বরী কেবলাকে বললেন, বাজান বিড়ালে যদি ইঁদুর ধরে
সেখানে সিংহের প্রয়োজন হয় না। আমি তো যথেষ্ট, আমি তো আপনার গোলাম। হযরত সুরেশ্বরী কেবলা বললেন, ঠিক আছে যাও যাও, আমার সৈন্য আমি পাঠাইলাম, কামান লাগায় দাও। সেই বাহাজে খ্রিস্টানরা পরাজিত হইল এবং হযরত সুরেশ্বরী জয়যুক্ত হইলেন। সুবহানাল্লাহ। খবর সকাল ওলি আল্লাহদের মাজারের উপরে আঘাত হানতেছে। এই সেই ওলি আল্লাহদের মাজার শরীফ নির্মাণ, মাকবারা নির্মাণ, এটার জন্য দলিল আমি পেশ করছি। এই কিতাব আপনাদের সঙ্গে নিয়ে যান। আমি কিতাব বিক্রি করে খাই না। কিতাব সবাই আনছি লক্ষ লক্ষ টাকা খরচ করে, এই 10-5 টাকার জন্য নয়। কিতাব বিক্রি করে আমার সংসার আমি চালাই না। এটা আল্লাহ পাকের কুদরতি শান এবং মানে আজমতে, কুদরতে, হিকমতে ইনশাআল্লাহ আল্লাহ পাক চালাইতেছেন। আর সভাপতির মাধ্যমে আপনারা এই কিতাব নেন। আগামী অনুষ্ঠানে একটা কিতাব আপনি যদি কোন 1 লক্ষ টাকা দিন তাহলে আমি দিতে পারবো না, পুনরায় মুদ্রণ ছাড়া। এই কিতাবের মধ্যে প্রমাণ আছে, সব দেখছেন গতকাল যে এই কিতাবের মধ্যে আমি উচ্চ স্বরে জিকির করার প্রমাণ। আমরা যে উচ্চ স্বরে নাচা নাচা জিকির করি সেটার প্রমাণ আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন ভাবে জিকির করছেন যে তার কাঁধ মুবারক হইতে চাদর মুবারক মাটিতে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এটার দলিল আছে, আপনারা কিতাব নেন। আমরা যে ইসলামিক আমল না করি, শরীয়তের আলেমরা বলতেছে এটা হারাম, এটা কুফর, এটা বিদআত। এই কিতাবের মধ্যে আছে যে সেই আমল না তারা মানুষের হাড়ের তরক্কি হয়, ভিতরে চশমা এবং রেস তৈরি হয়, সেই আমল না জায়েজ এবং মুবাহ। কি বলছে কথা খেয়াল করছেন? শরীয়ত সম্মত অনেকগুলি অধ্যায় আছে, পড়তে গেলে অনেক সময় লাগবে। এটা আপনার আম্মা হুজুর বলছেন আপনাদের যে তুমি এই কিতাবের সম্বন্ধে কিছু কথা মানুষকে বইল, তারা গ্রহণ করুক না করুক তাদের ইচ্ছা, কিন্তু এই বিষয়টা তোমার আলোচনা করা প্রয়োজন আমি মনে করি। এই জন্য আপনার তার অনুরোধ রক্ষার্থে আপনাদের কাছে আমি দু একটি কথা বললাম। প্রথমেই লেখা আছে ফকির ও আলেমগণের কবরের বেলায় পাথর ও সিমেন্ট ব্যবহার করা জায়েজ আছে। শর্ত শর্ত আমলকের জন্য না। ফকি মানে ফেকাবি, ফেকার শাস্ত্র সম্বন্ধে, তর্ক শাস্ত্র সম্বন্ধে যারা জ্ঞাত, অধিক জ্ঞাত, ফকি ও আলেমগণের কবরের বেলায় পাথর ও সিমেন্ট ব্যবহার করা জায়েজ আছে। এখানে মেশকাত শরীফের কিতাবুল জানায়েজের অধ্যায় থেকে কিছু আলোচনা করেছি। আপনারা এই কিতাব সংগ্রহ করেন। ঘরে যদি একটা কিতাব থাকে আর আপনাকে তরিকতের বিরুদ্ধে কেউ কিছু বলে, এই কিতাব সামনে ঢাল হয়ে দাঁড়াবে, অস্ত্রের মতো কাজ করবে। অস্ত্র দেওয়া যেমন মানুষের প্রাণ বোধ করা যায়, মানুষের জীবন কাজে নেওয়া যায়, সেরকম হবে কিতাব। আমার মুনাফার জন্য, আমার লাভের জন্য নয়। পরিকার ভাইরা, আপনারা তো অনেক কিছু জানেন না। আপনারা সরল বিশ্বাসে, সরল মনে ওদের কথা শুনেন বা ওদের মজলিসে যান, তখন আপনার ইমান নিয়ে টানাটানি হয়। এদের কথা শুনবেন না, এদের থেকে দূরে থাকবেন। সুরেশ্বরী বাবা বলছেন ওহাবি নাসতি হইতে রহিবে কেন, অর্থাৎ ওহাবি নাসতি যারা তাদের কাছে যায় না, তাদের সাথে আত্মীয়তা করে না, তাদের সাথে বন্ধুত্ব করে না, তাদের সাথে এক বিস্তার শুয়ে না, কি হবে? তোমার ইমান ডাকাতি করে নেওয়া যাবে, ইমান ধন লুণ্ঠন হবে। এই জন্য অনেক কথা বলার সময় আমার নাই। যারা আলোচনা করে, আলোচনা করা তাদের কাছে এলো আলোচনা করা, তারা প্রশংসা পান এবং তারা প্রশংসিত। কিন্তু আমি কোথাও ওয়াজে যাইও না আর কোথাও ওয়াজ করিও না। তবে নোয়াখালী ওয়াজ করতে একদিন, নোয়াখালী শাহপুর ময়দান হাই স্কুল মাঠে, সেখানে শরীয়তের অন্তত 100 আলেম ছিল, 100 আলেম উলামায়ে আহলে সুন্নাত ছিল। সেখানে সরকার সম্বন্ধে আলোচনা করছি, মানুষ সেখানে দেখি নাচতেছে।
লাফাইতেছে, ব্যাগের মতো লাফাইতেছে। সুবহানাল্লাহ। অনুষ্ঠানের মধ্যে আমার নাম দিয়েছিল সর্বপ্রথম, আমি তো ওয়াইজ না। ওয়াইজ যারা তারা ওয়াইজ করে সুরেলা কণ্ঠে। আমি শুধু গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের সাথে পেশ করলাম। আমাদের শুনে হিসাবে আমি হযরত শুনে কেবলা কাবার পুতি এবং নুরিশা কেবলার নাতি এবং বড় হুজুর কেবলার ছেলে। আপনারা আমার কথার প্রতি বিশ্বাস রাখেন এবং এই কিতাব আপনারা সংগ্রহ করেন, আপনারা লাভবান হবেন ইহকালে পরকালে। যেহেতু প্রায় 200-250 মাজার শরীফ ভাঙছে ওয়াহাবিরা, ভাঙছে না? আপনারা অনেকে ভয় পাইছেন না? এই কিতাব আপনাদের সামনে রাখলাম, নেন, আপনারা কিতাব নেন। এটার জন্য আপনারা ইয়ে যে খেলনাই না টানে রাখছে, দেখেন মামুন সাহেব বুঝে মাছ আনছে, আনছে এই খেলনাই না পয়সা নষ্ট করছে, কিন্তু কিতাব নিতে রাজি না। এই বিষয়ে আমি দু একটা কথা বলার জন্য আমার মুরিদ এবং আমার অনুরুদ্ধ কারি মাওলানা মহিবুল ইসলাম রিফাতকে সংক্ষেপে 3-4টা কথা বলার জন্য আমি আদেশ করতেছি। অবশ্যই সেই আদেশ পালন করবে। আমাদের ইতিমধ্যে 3 দিন যাবৎ আলোচনা করতেছেন, আমি তার ওয়াজে সন্তুষ্ট। আমার খলিফা এখানে আমি বরিশাল ইসলামা শ্রেণী মুখে নিয়ে আসতে আমি 2 জনকে দায়িত্ব দিচ্ছি তরিকতের। একজন হলো মানিক, সে আমার মুরিদ ও খলিফা, সে আমার এজাজত প্রাপ্ত, এজাজত ইয়াপ্তা। এবং আরেকজন হলো মরহুম খলিফা মোহাম্মদ সাহেব, তার স্ত্রী সহধর্মিনী আয়েশা বেগম, তাকে আমি খেলাফতের দায়িত্ব দিচ্ছি, তরিকতের এজাজত করে দিচ্ছি। তারা তরিকত প্রচার করবে তরিকতের কাছে এবং সে স্বামীর ইন্তেকালের পরে নূর ইসলাম সামটা ধরে রাখছে এবং সঙ্গে সঙ্গে তার ভক্তিমতী মোহাম্মদ মানি সেও তরিকতের ক্ষেত্রে হিসাব সংযুক্ত হয়েছে। আমি উভয়ের জন্য আল্লাহ পাকের দরবারে শুনে কেবলার চরণে তাদের জন্য দয়া ভিক্ষা প্রার্থনা করি। এবং বরিশালের নুর ইসলাম সাহেব যদি উনি আসতেন জানি না, তাহলে আমি যে একটা কথা হয়তো উনিও বলতে পারতেন গুছাইয়া, বাবারও কথা ছিল এইভাবে। এই ফাঁকে আমরা তার সাথে যোগাযোগ করবো, যদি সে সম্মতি হয় সেও আলোচনা করবে। আর এই ফাঁকে আমি বিভাগকে এই কিতাবের বিষয়ে আলোচনা করার জন্য পুনরায় নির্দেশ করলাম। আলহামদুলিল্লাহ।